Hello everyone, welcome to my YouTube channel, and today I will discuss about the anatomy of lungs, and this is a part of respiratory system. Respiratory system means that system যে আমাদের শরীরে যে সিস্টেমটা অর্থাৎ আমরা এই যে অক্সিজেন নিচ্ছি CO2 ছেড়ে দিচ্ছি এই সিস্টেমটাই হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। তো আমরা দেখিনি এখানে যে মেজর অর্গান অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আমরা যে সমস্ত অর্গানস গুলো পাই সেগুলোকে আমরা বলি রেসপিরেটরি অর্গান। তো সাধারণত আমরা দুই ধরনের রেসপিরেটরি অর্গান পাই, একটা আপার ট্র্যাক রেসপিরেটরি অর্গান এন্ড লোয়ার ট্র্যাক রেসপিরেটরি অর্গান। আপার ট্র্যাক রেসপিরেটরি ল্যারিংস, ফ্যারিংস, ভয়েস বক্স, ওপর ন্যাসাল ক্যাভিটি এই সমস্ত টোটালি এই পার্টগুলো হচ্ছে আমাদের টোটালি আপার রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে পড়ে, এবং ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওলস, লাংস, অ্যালভিউলাই এগুলো টোটালি হচ্ছে আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক। তাহলে এই আপার রেসপিরেটরি ট্র্যাক এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক এই দুটো ট্র্যাক মিলিয়ে সবথেকে মেজর প্রিন্সিপাল অর্গান হচ্ছে আমাদের বডিতে রেসপিরেটরি সিস্টেমের লাংস। তো আমরা আজকের এই ভিডিওতে এটাই জানবো যে লাংস কি, লাংস দেখতে কেমন, এবং লাংস বেসিক্যালি আমাদের শরীরে কিভাবে ফাংশন করে। ওকে, তো ফার্স্ট আমরা জেনে নিই অ্যাবাউট লাংস। অর্থাৎ আমরা জানি যে আমাদের শরীরে সাধারণত দুটো লাংস থাকে, বোথ সাইডে, রাইট সাইডে রাইট লাংস এন্ড লেফট সাইডে লেফট লাংস। তো বেসিক্যালি আমাদের শরীরে এই যে লাংস, এই লাংস হচ্ছে টোটালি একটা স্পঞ্জি অর্গান, আর এটা টোটালি থাকে আমাদের যে থোরাসিক ক্যাভিটি সেই জায়গায়। ওকে, তো আমরা দেখিনি এখানে বলছে লাংস ইজ এ পেয়ার অফ স্পঞ্জি এয়ার ফিল্ড অর্গান। অর্থাৎ লাংস হচ্ছে স্পঞ্জি এবং এর ভেতরে টোটালি বাতাস ফিল্ড থাকে, এয়ার ফিল্ড থাকে। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক, আমাদের যে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক, সেই লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে বেসিক্যালি মেজর অর্গান লাংস, এটা স্পঞ্জি অর্গান, আর এই পেয়ার মানে হচ্ছে এটা একজোড়া, মিন্স দুটো থাকে, এবং এর ভেতরে এয়ার ফিল্ড থাকে। ওকে, আমরা দেখি এই যে লাংস, সাধারণত এই লাংস আমরা দেখতে পাচ্ছি যে এটা টোটালি কিন্তু এয়ার ফিল্ড একটা অর্গান, কারণ এটা আমাদের পুরোপুরি কিন্তু গ্যাস নিতে গ্যাস বের করতে, অর্থাৎ অক্সিজেন নিচ্ছি CO2 ছেড়ে দিচ্ছে, এই যে একটা পুরোপুরি কাজ হচ্ছে সিস্টেম, এই সিস্টেমটাই হচ্ছে কি রেসপিরেটরি সিস্টেম। আর এই পুরো সিস্টেমটার মেজর ফাংশন করছে কে? লাংস। ওকে, এবার আমরা দেখি এই যে লাংস এর লোকেশন কি, অর্থাৎ এটা কোথায় আছে আমাদের বডিতে। উইদিন দ্য থোরাসিক ক্যাভিটি আইদার সাইড অফ হার্ট। আমাদের যে থোরাসিক ক্যাভিটি অর্থাৎ আমাদের যে 12 পেয়ার্স অফ রিবস নিয়ে, স্টার্নাম, রিব এই সমস্ত পার্টস গুলো নিয়ে, বোনস গুলো নিয়ে আমাদের যে থোরাসিক কেজটা তৈরি হয়েছে, ঠিক সেই থোরাসিক কেজের মধ্যে বোথ সাইডে, রাইট সাইড এবং লেফট সাইড, বোথ সাইডে কি থাকে? লাংস সিচুয়েট করে, এবং বোথ সাইড লাংস এর ঠিক মিডিল বরাবর সিচুয়েট করে কি? সাধারণত মিডিয়াল স্টাইনাম যে পজিশন, সেই পজিশন বরাবর সিচুয়েট করে হার্ট। তা আমরা দেখে নিই, এটা হচ্ছে রাইট লাংস এন্ড দিস ইজ লেফট লাংস। আমরা রাইট লাংস পেয়েছি, লেফট লাংস পেয়েছি, তাহলে এই দুটো হচ্ছে থোরাসিক ক্যাভিটির মধ্যে বা থোরাসিক কেজের মধ্যে আছে, এবং এই যে মিডিলে আমি একটা রেড ডট ডট দিয়ে ইন্ডিকেট করেছি, দিস ইজ হার্ট। হার্ট হচ্ছে ঠিক এই বরাবর স্টার্নাম থাকে, এন্ড স্টার্নামের মিডিল বরাবর বোথ সাইড লাংস এর ঠিক মিডিল পজিশনে সাধারণত হার্ট সিচুয়েট করে। তো হার্ট হচ্ছে কি দুটো লাংস এর আইদার সাইড অফ হার্ট, অর্থাৎ হচ্ছে হার্টের বোথ সাইডে কিন্তু লাংস সিচুয়েট করছে, আর লাংস সিচুয়েট করছে, হার্ট সিচুয়েট করছে দুটো লাংস এর ঠিক মিডিলে। ওকে, নাও আমরা জেনে নিই যে শেপ কিরকম, লাংস দেখতে কেমন। আমরা যদি লাংস কে দেখি তাহলে লাংস দেখার কিরকম, এর আকৃতিটা কিরকম। বেসিক্যালি রাফলি কোন সেট আমরা দেখতে পাচ্ছি যে এই কর্নার আবার এই কর্নার, এগুলো একটা কর্নার দেখাচ্ছে। তো লাংস এর শেপই হচ্ছে রাফলি কোন শেপ, মানে টোটালি পারফেক্টলি কোন শেপ না, বাট অল ওভার ভিউটাতে একে কোনের মতোই দেখায়, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড রাফলি কোন শেপ। ওকে, এবার আমরা দেখি লাংস এর ওয়েট, ওজন কতটা। দুটো লাংস, আমাদের যে রাইট লাংস এন্ড লেফট লাংস, বোথ দুটো লাংস একসাথে ওজন হচ্ছে এর 1.3 কেজি। আমরা যদি সেপারেটলি দেখতে যাই, তাহলে আমরা সেপারেটলি আলাদাভাবে যদি দেখি তাহলে দেখতে পাবো যেটা রাইট লাংস, এর ওজন তুলনামূলকভাবে কিছুটা বেশি হয়, এবং যেটা লেফট লাংস এর ওজন তুলনামূলকভাবে কিছুটা কম হয়। বেসিক্যালি হচ্ছে লেফট লাংস হচ্ছে তুলনামূলকভাবে সরু, বাট দেখা যাচ্ছে এ হচ্ছে লম্বার দিক থেকে বেশি, অর্থাৎ এর ওজনটা কিন্তু বেসিক্যালি একটু কম হয়, কিন্তু এটা হচ্ছে লম্বার দিক থেকে একটু সরু বেশি, এবং এর সাধারণত চওড়াটাও কম। ওকে,
সো এটা হচ্ছে লাংস এর, বেসিক্যালি আমরা দুটো লাংস কিন্তু সেম শেপের পাই না এবং সেম ওজনের পাই না। আর হ্যাঁ, এই ওজনটা কিন্তু পার্সেন্ট হিসেবে ভ্যারি করে, প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে কিন্তু লাংস এর ওয়েট সেম থাকে না। তো আমরা এবার জেনে নিই যে লাংস এর বেসিক্যালি পার্টস কি কি আছে বা লাংস এর মধ্যে আমরা কি কি পাই। তো আমরা পার্টস হিসেবে যদি দেখতে যাই, লাংস এর মধ্যে আমরা বেসিক্যালি দুটো ইম্পর্টেন্ট পার্টস পাই, সেটা হচ্ছে অ্যাপেক্স এন্ড বেস পার্ট। অ্যাপেক্স কোনটা? লাংস এর ওপরে একদম আপার পোর্শনে যে কর্নার বরাবর সিচুয়েট, মানে কর্নার আকৃতির যে শেপটুকু একদম আপার পার্ট, সেই আপার পার্টস, এই দুটো পার্টস কে অর্থাৎ রাইট লাংস এর এই পার্ট এন্ড লেফট লাংস এর এই পার্ট, এই দুটো পার্টস কে বলা হচ্ছে লাংস এর অ্যাপেক্স পার্ট। বেস পার্টস কোনটা? সাধারণত আমরা লোয়ার পার্টে যে বরাবর এই যে আমরা এইটুকু বরাবর লোয়ার পার্ট পাচ্ছি, এই লোয়ার পার্টস এর এইটুকু এন্ড এইটুকু হচ্ছে লাংস এর বেস পার্ট। ওকে, এবার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা লাংস এর সারফেস কি করে জানবো। আমরা সাধারণত যদি লাংস কে অ্যানাটমিক্যালি দেখি, তাহলে দেখতে পাবো লাংস এর মধ্যে বেসিক্যালি তিনটে সারফেস থাকে বা তিন ধরনের আমরা সারফেস পাই। ফার্স্ট হচ্ছে কস্টাল সারফেস, সেকেন্ড মিডিয়াল সারফেস এন্ড থার্ড হচ্ছে ডায়াফ্রাগমেটিক সারফেস। আমরা জেনে নিই যে কোনটা কস্টাল সারফেস, কোনটা মিডিয়াল সারফেস এন্ড অলসো কোনটা ডায়াফ্রাগমেটিক সারফেস বলছি আমরা। কস্টাল সারফেস মানে হচ্ছে লাংস আছে, লাংসের যে সাইড বরাবর যে পার্টটুকু আমাদের যে রিব, থোরাসিক কেজ, সেই বোনস গুলোর সাইড বরাবর অর্থাৎ রিবস এর সাথে সাইড বরাবর সিচুয়েট করছে, সেই পার্ট অর্থাৎ সেই সারফেসটাকে আমরা লাংসের কস্টাল সারফেস বলে থাকি। অর্থাৎ এই সাইড বরাবর হয়তো রিবস আছে, কিন্তু রিবস এর দেওয়াল বরাবর অ্যাটাচড হয়ে আছে লাংসের যে এরিয়াটা, অর্থাৎ বাইরের যে সারফেসটা লাংসের, বেসিক্যালি এই সাইড এন্ড এই সাইড, বেসিক্যালি এই দুটো সাইড কি হয় লাংসের রিবস এর সাথে অর্থাৎ থোরাসিক কেজের বরাবর আছে। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড কস্টাল সারফেস। কস্টাল মিন্স এখানে রেফার করে রিবস কে। ওকে, নেক্সট হচ্ছে মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেস হচ্ছে যেটা হচ্ছে কি মিডিল বরাবর থাকছে, অর্থাৎ স্টার্নাম আছে, মিডিয়াল স্টার্নাম পজিশন, সেই মিডিল বরাবর অ্যাটাচমেন্টে যে সারফেসটা থাকছে, অর্থাৎ লাংসের এই যে এই সারফেসটা অর্থাৎ হার্ট সিচুয়েট করছে যেই পার্টটা, সেই বরাবর যে সারফেসটা ভেতরের সারফেসটা, এই সারফেসটা এন্ড এই সারফেসটা, এই দুটো সারফেসকে আমরা বলছি মিডিয়াল সারফেস। লাস্ট হচ্ছে কি, যেটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক সারফেস। ডায়াফ্রাগমেটিক সারফেস দ্যাট মিন্স যেটা ডায়াফ্রাম বরাবর আছে, আমরা নাম দেখেই বুঝতে পারছি ডায়াফ্রাগমেটিক, দ্যাট মিন্স হেয়ার ডায়াফ্রাম। তো এখানে থাকে আমাদের ডায়াফ্রাম, ডায়াফ্রামকে বলা হচ্ছে মধ্যচ্ছদা। আর এই যে ডায়াফ্রাম বেসিক্যালি কি করে, আমাদের যে আপার বডির অর্গানস গুলো অর্থাৎ থোরাসিক কেজের যে অর্গানস গুলো এবং আমাদের যে অ্যাবডোমেন অর্গানস গুলো, এই বোথ অর্গানকে সেপারেট করে রাখে মিডিল থেকে। তো এই যে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামের অ্যাটাচ বরাবর মানে ডায়াফ্রামের টাচ, যে লাংসের যে পার্টটুকু ডায়াফ্রামের টাচে থাকছে, অর্থাৎ একদম যে এই যে বেস পার্ট, এর বাইরের আউটার যে পার্টটা, সেটাকে এই সারফেসটাকে বলা হচ্ছে ডায়াফ্রাগমেটিক সারফেস। তাহলে আমরা হচ্ছে লাংসের তিন ধরনের সারফেস পেলাম। কস্টালের বরাবর যে সারফেসটা পাচ্ছি অর্থাৎ লাংসের সাইড, আউটার সাইড বরাবর, দ্যাট ইজ কস্টাল সারফেস। অর্থাৎ আমরা যে মিডিল বরাবর পেলাম হার্টের সাইড বরাবর, এটা হচ্ছে কি মিডিয়াল সারফেস। এবং ডায়াফ্রামের বরাবর যে সারফেসটা পাচ্ছি, দ্যাট ইজ কল্ড ডায়াফ্রাগমেটিক সারফেস। এন্ড দিস থ্রি আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট সারফেস অফ লাংস। তো এবার আমরা দেখি যে লাংসের যে আউটার কভারিং, সেই আউটার কভারিংটা কি, অর্থাৎ লাংসকে প্রোটেক্ট করে রাখে কে। বেসিক্যালি লাংসের যে আউটার বাইরের লেয়ারটা, অর্থাৎ এই যে আমরা লাংসের বাইরের আউটার সারফেসটা পাচ্ছি, সেই সারফেস বরাবর একটা লেয়ার থাকে, যে লেয়ারটা লাংসকে পুরোপুরি কভার করে রাখে। ওকে, যে লেয়ারটাকে বলা হচ্ছে স্যাক বলা হচ্ছে, আর এই স্যাকের ভেতরে সাধারণত লাংস এনক্লোজ থাকে। তো কোনটা, আমি যে এই যে বাইরে সরু একটা লাইন করেছি ডট ডট করে বোথ লাংসে, এই সরু লাইনকে বলা হচ্ছে প্লুরা। তো এই প্লুরার মধ্যে থাকে এক ধরনের ফ্লুইড যেটাকে বলা হয় প্লুরাল ফ্লুইড। ওকে, তো আমরা এখানে পড়বো প্লুরাল স্যাক সম্পর্কে, অর্থাৎ লাংস যে লেয়ারটার মধ্যে, লাংস সাধারণত প্লুরা, সেই লেয়ারটা আউটার কভারিং, সেই আউটার কভারিং মেমব্রেনটা হচ্ছে কি প্লুরা। সেই প্লুরার মধ্যে লাংস এনক্লোজ থাকে, আর এই প্লুরার মধ্যে কি হয় বেসিক্যালি প্লুরাল ফ্লুইড থাকে।
তো এই যে প্লুরা, আমরা সাধারণত এই প্লুরার দুটো পার্ট পাই, একটা ভিসেরাল প্লুরা এন্ড আমরা একটা পাই সাধারণত ভিসেরাল প্লুরা এবং একটা পাই আমরা প্যারাইটাল প্লুরা। তো যেটা ভিসেরাল প্লুরা হচ্ছে যেটা বেসিক্যালি সাধারণত লাংস এর অ্যাটাচমেন্টে থাকে, অর্থাৎ এই যে লাংস এর মিডিল বরাবর, অর্থাৎ দুটো লেয়ার, অর্থাৎ লাংস আছে, লাংস এর আউটার এন্ড ভেতরে দিয়ে মিডিলটাতে কি হচ্ছে, প্লুরাল ফ্লুইড সিচুয়েট করছে বা থাকছে। তাহলে এই যে লাংস এর এই বরাবর আমরা যে প্লুরাল স্যাকটা পাই, ভেতরের প্লুরাল স্যাকের যে ভেতরের পার্টটা যেটা লাংস এর সাথে অ্যাটাচমেন্টে থাকে সেটাকে বলা হয় ভিসেরাল প্লুরা। আর যেটা হচ্ছে কি লাংস থেকে বাইরে থাকে, অর্থাৎ আউটার, অর্থাৎ আমাদের যে রিবস এর অ্যাটাচমেন্টে থাকে যে প্লুরার যে পার্টটুকু, সেই পার্টটাকে বলা হয় প্যারাইটাল প্লুরা। ওকে, অর্থাৎ যেটা ভিসেরাল প্লুরা এটা হচ্ছে অ্যাডিসেন্ট টু লাংস, ইচ লাংস, এন্ড যেটা প্যারাইটাল প্লুরা এটা হচ্ছে অ্যাডিসেন্ট ইজ ইনসাইড অফ চেস্ট ওয়াল, আমাদের যে চেস্ট ওয়াল অর্থাৎ থোরাসিক কেজ, সেই কেজের সাথে অ্যাটাচমেন্টে থাকে। ওকে, তো এবার আমরা জানি যে এই যে বেসিক্যালি রাইট লাংস পেলাম, লেফট লাংস পেলাম, রাইট লাংস এর আমরা আলাদা রকম ওজন, মানে বেসিক্যালি দুটোর ওজন একসাথে আমরা আলাদাভাবে পেলাম। আর হচ্ছে কি আমরা লাংস এর মধ্যে প্লুরাল স্যাক, প্লুরাল ফ্লুইড এই সমস্ত ব্যাপারগুলো জানলাম। এবার আমরা জেনে নিই এই দুটো লাংস এর মধ্যে ডিফারেন্স কি, অর্থাৎ রাইট লাংস এর কি কি আমরা আলাদা ক্যারেক্টারিস্টিক পাই, লেফট লাংস এর আমরা কি কি আলাদা রকম অ্যানাটমিক্যাল ক্যারেক্টারিস্টিক পাই। এই যে লাংস এর বেসিক্যালি আমরা দুটোর লাংস এর অ্যাভারেজ একটা ওয়েট পেলাম 1.3 কেজি। ওকে, তো আমরা যদি সেপারেটলি দেখতে যাই যে রাইট লাংস এন্ড লেফট লাংস, তাহলে দেখে নিই যে রাইট লাংস এর ক্যারেক্টারিস্টিকের মধ্যে আমরা যেগুলো পাই যে এর মধ্যে হচ্ছে তিনটে লোবস থাকে। লোবস বলতে এই যে একটা লোবস, দুটো লোবস এন্ড তিনটে লোবস। রাইট লাংসে তিনটে লোবস থাকে, দুটো ফিসার থাকে। ফিসার মানে হচ্ছে এইভাবে দুটো বেসিক্যালি ফোল্ডেড টিস্যু এসেছে, সেই টিস্যুগুলো কি হয়েছে, ফিসার তৈরি করেছে লাংস এর মধ্যে, আর এগুলো কি হচ্ছে লাংসকে লোবে সেপারেট করছে বা ডিভাইড করছে। তো সাধারণত যেটা রাইট লাংসে দুটো ফিসার পেয়েছি আমরা, একটা হরাইজন্টাল ফিসার আর একটা ফিসার আমরা পেয়েছি অবলিক ফিসার। তো এই হরাইজন্টাল ফিসার এবং অবলিক ফিসার লাংসকে তিনটে লোবে ডিভাইড করেছে, দ্যাট ইজ সুপেরিয়র লোব, মিডিল লোব এন্ড ইনফেরিয়র লোব। ওকে, এবার রাইট লাংস হচ্ছে কিছুটা হেভিয়ার অর্থাৎ ভারী, এর ওজন হচ্ছে অ্যারাউন্ড 450 গ্রাম, অর্থাৎ 400 বেসিক্যালি 450 গ্রামের কাজ এর ওজনটা হয়। আর রাইট লাংস হচ্ছে শর্টার, ছোট হয় এবং এটা কিছুটা ওয়াইড হয়, অর্থাৎ এর চওড়াতে কিছুটা চ্যাপ্টা বা বেশি হয়, মোটা হয়, কিন্তু এটা হচ্ছে ছোট, দেখতে ছোট হয়। আর হচ্ছে কি আমরা যেটা জানলাম যে তিনটে লোব, দুটো ফিসার, এটা ছোট দেখতে এবং চওড়াতে বেশি, এবং এর ওজনটা হচ্ছে হেভিয়ার 450 গ্রাম। এবার আমরা জানি লেফট লাংস। এই যে লেফট লাংস, আমরা যদি লেফট লাংস কে দেখি টু লোব, এর মধ্যেও কিন্তু আমরা দুটো লোব পাই, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, আমরা এর মধ্যে দুটো লোবস পাচ্ছি। তাহলে দুটো লোবস তৈরি করেছে কি, এখানে যে সাধারণত একটা ফিসার থাকে, ওয়ান ফিসার, অর্থাৎ এখানে যেমন আমরা দুটো হরাইজন্টাল এন্ড অবলিক ফিসার পেলাম, আমরা সাধারণত লেফট লাংসে শুধুমাত্র অবলিক ফিসারটা পাবো। এই বরাবর এইরকম আমি করেছি, এটা হচ্ছে অবলিক ফিসার, আর এই অবলিক ফিসারই কি করছে বেসিক্যালি লাংসকে সাধারণত, অর্থাৎ লেফট লাংসকে দুটো লোবে ডিভাইড করছে, অর্থাৎ লেফট লাংসে আমরা একটা ফিসার পাই, দুটো লোব পাই। আর কি পাচ্ছি আমরা, এটা হচ্ছে লঙ্গার এন্ড থিনার, আমরা দেখতে পাচ্ছি এই লাংসের থেকে এই লাংসটা হচ্ছে একটু লম্বা এবং সরু, অর্থাৎ থিন। আর হচ্ছে কি বেসিক্যালি কার্ডিয়াক নচ থাকে, অর্থাৎ আমাদের যে লেফট লাংসে সাধারণত কার্ডিয়াক নচ থাকে। কার্ডিয়াক নচটা কি আমরা দেখে নিই, এই যে হার্ট সিচুয়েট করছে, হার্ট কিছুটা তো বাঁদিক ঘেঁষে সিচুয়েট করে, তাহলে এই হার্ট সিচুয়েট করার সময় বেসিক্যালি কি হয়, দুটো লাংসের মধ্যে হার্ট আছে, বাঁদিক ঘেঁষে মানে কি হচ্ছে লেফট সাইডের যে লাংস, এই লাংসের উপর একটা প্রেসার দিচ্ছে হার্ট। প্রেসার দেওয়ার ফলে কি হচ্ছে, এই জায়গাটায় লেফট লাংসের উপর একটা কার্ভ এরিয়া তৈরি হচ্ছে বা ইমপ্রেশন চাপের ফলে তৈরি হচ্ছে, হার্টের চাপের ফলে। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড কার্ডিয়াক নচ, অর্থাৎ হার্টের প্রেসারের ফলে লেফট লাংসের ওপর যে সাধারণত বেসিক্যালি যে নচটা তৈরি হয়েছে, সেই নচটাকে বলা হচ্ছে কার্ডিয়াক নচ। তাহলে এই হচ্ছে টোটালি সাধারণত রাইট লাংস এবং লেফট লাংসের অ্যানাটমিক্যাল ক্যারেক্টারিস্টিক ডিফারেন্স। এবার আমরা দেখি যে লাংসের যদি আমরা ইনার স্ট্রাকচার দেখি, ইনার স্ট্রাকচারে আমরা কোন কোন পার্টস গুলো দেখতে পাই। ওকে,
তো লাংসের ইনার স্ট্রাকচারে যেগুলো আমরা পার্ট দেখতে পাই, সব থেকে মেন জিনিস যেটা সেটা হচ্ছে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টস কি, যে সাধারণত যে আমাদের যে লাংসে যে কানেকটিভ টিস্যু থাকে, সেই কানেকটিভ টিস্যু গুলো কি করে, লাংসের মধ্যে প্রত্যেকটা লোবের মধ্যে আলাদা আলাদা সেগমেন্ট তৈরি করে। তো আমরা সাধারণত যে লেফট লাংস এর মধ্যে আমরা সাধারণত 10টা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট পাই, এবং রাইট লাংসে আমরা সাধারণত লেফট লাংসে আমরা 10টা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট পাচ্ছি, এবং রাইট লাংসেও আমরা 10টা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট পাচ্ছি। তো সাধারণত কি হয়, যেটা আমরা সাধারণত রাইট লাংসে যে সেগমেন্ট গুলো পাচ্ছি সেটা আমরা লোবে পাবো। কিভাবে, যে সুপেরিয়র লোবে আমরা সাধারণত 3টে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট পাচ্ছি, মিডিল লোবে আমরা সাধারণত 2টো পাচ্ছি, এন্ড ইনফেরিয়র লোবে আমরা 5টা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট পাচ্ছি। সিমিলারলি আমরা যদি লেফট লাংসকেও দেখতে যাই, এখানেও আমরা টোটাল 10টা সেগমেন্ট পাবো। একটা হচ্ছে কি আপার যে বেসিক্যালি লোব, সেই লোবে আমরা 5টা পাচ্ছি, এবং লোয়ার যে লোব সেই লোবে আমরা 5টা পাচ্ছি, অর্থাৎ টোটাল আমরা 10টা পাচ্ছি। অর্থাৎ ইচ লোবে আমরা টোটাল 10টা করে সাধারণত ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট পেয়ে থাকি। এবার আমরা দেখি যে এর সাধারণত এই যে ইনার স্ট্রাকচার আমি এগুলো ড্র করেছি, সেই এই পার্টস গুলো এক্স্যাক্টলি লাংসের মধ্যে কি। আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো যে এই যে ট্রাকিয়া আছে, অর্থাৎ আমাদের যে শ্বাসনালী ট্রাকিয়া, এই ট্রাকিয়া কি হয়, ফার্দার দুটো পার্টে ডিভাইড হয়ে যায়। দুটো পার্টে ডিভাইড হয়ে কি করে, একটা ট্রাকিয়ার একটা পার্ট লেফট লাংসে এন্টার করছে, ট্রাকিয়ার একটা পার্ট রাইট লাংসে এন্টার করছে, অর্থাৎ বোথ সাইডে দুটো পার্ট মানে ট্রাকিয়া ডিভাইড হয়ে বোথ সাইডের লাংসে এন্টার করছে। তো এই যে ট্রাকিয়া কি হচ্ছে, রাইট প্রাইমারি ব্রঙ্কাই and left primary bronchi ডিভাইড হয়ে যাচ্ছে। রাইট প্রাইমারি ব্রঙ্কাই রাইট লাংসে ঢুকছে, লেফট প্রাইমারি ব্রঙ্কাই লেফট লাংসে ঢুকছে। তো এই যে আমি ড্র করেছি, এইটা হচ্ছে কি এই দুটো এই পার্ট এন্ড এই পার্ট, এটা হচ্ছে কি রাইট প্রাইমারি ব্রঙ্কাই, এন্ড এই পার্টটা হচ্ছে কি লেফট প্রাইমারি ব্রঙ্কাই। তো এই রাইট প্রাইমারি মানে এই যে আমি এখানে একটা লাংসে ড্র করেছি, ঠিক সিমিলারলি আমরা কিন্তু এই লাংসের ভেতরেও কিন্তু এইরকম স্ট্রাকচার পাই। ওকে, তো এই যে রাইট প্রাইমারি ব্রঙ্কাই এন্ড লেফট প্রাইমারি ব্রঙ্কাই, এরা আবার ডিভাইড হয়ে যায় কিসে, সাধারণত রাইট লাংসে রাইট সেকেন্ডারি ব্রঙ্কাই এ ডিভাইড হয়, আর লেফট লাংসে লেফট সেকেন্ডারি ব্রঙ্কাই ডিভাইড হচ্ছে। অর্থাৎ এই যে সেকেন্ডারি ব্রঙ্কাই, এই সেকেন্ডারি ব্রঙ্কাই গুলো ডিভাইড হয়ে ইচ লোবে চলে যায়। ওকে, অর্থাৎ যে আমরা প্রাইমারি সাধারণত ব্রঙ্কাই পেলাম, সেই প্রাইমারি ব্রঙ্কাই আবার কি হচ্ছে, সাধারণত সেকেন্ডারি ব্রঙ্কাই ডিভাইড হয়ে যাচ্ছে, যেটাকে লোবার ব্রঙ্কাই বলা হয়। লোবার ব্রঙ্কাই কেন বলা হয়, কারণ এই ব্রঙ্কাই গুলো ডিভাইড হয়ে লোবসে এসেছে, ইচ লোবসে আসছে, অর্থাৎ দুটো পার্টে ভাগ হলো। ওকে, নেক্সট হচ্ছে এই যে সেকেন্ডারি ব্রঙ্কাই, এই সেকেন্ডারি ব্রঙ্কাই আবার টার্সিয়ারি ব্রঙ্কাই ডিভাইড হচ্ছে। আমরা দেখে নিই যে প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই, টার্সিয়ারি ব্রঙ্কাই, এরা আবার সেকেন্ডারি ব্রঙ্কাই আবার ডিভাইড হয়ে যাচ্ছে টার্সিয়ারি ব্রঙ্কাই। টার্সিয়ারি ব্রঙ্কাই আবার কি হচ্ছে, টার্মিনাল ব্রঙ্কাই ডিভাইড হচ্ছে, এন্ড টার্মিনাল ব্রঙ্কাই আবার কি হচ্ছে, বেসিক্যালি রেসপিরেটরি ব্রঙ্কাই, যেগুলো মাইক্রোস্কোপিক আমরা বুঝতে পারি না, অর্থাৎ যেই পার্ট গুলোতে অ্যালভিউলাই অ্যাটাচ থাকে ব্রঙ্কাই, সেই ছোট ছোট সরু সরু পার্ট গুলো হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কাই। তো এই রেসপিরেটরি ব্রঙ্কিওলস যেটা, সেই রেসপিরেটরি ব্রঙ্কিওলসে কি থাকে, অ্যালভিউলার ডাক্ট, আর এই অ্যালভিউলার ডাক্টে থাকে অ্যালভিউলাই, অর্থাৎ রেসপিরেটরি যে ব্রঙ্কিওল, এখানে অ্যালভিউলাই গুলো অ্যাটাচ থাকে, আর ওই অ্যাটাচমেন্টে কি থাকে, ডাক্ট থাকে, অ্যালভিউলার ডাক্ট। আর এখানে হচ্ছে কি অ্যালভিউলাই থাকে, অ্যালভিউলাই কি যেগুলোকে এয়ার স্যাক বলা হচ্ছে, এরা কি করছে, বেসিক্যালি অক্সিজেন ছেড়ে দিচ্ছে ব্লাডে এবং CO2 কে অ্যাবজর্ব করে নিচ্ছে। এই যে একটা ফাংশন, এটা অ্যালভিউলাই করছে। তো বেসিক্যালি কি হচ্ছে তাহলে, যে রাইট প্রাইমারি ব্রঙ্কাই, লেফট প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই ভাগ হয়ে যাচ্ছে, ডিভাইড হয়ে যাচ্ছে, সেকেন্ডারি ব্রঙ্কাই আবার টার্সিয়ারি ব্রঙ্কাই ডিভাইড হচ্ছে, টার্সিয়ারি ব্রঙ্কাই টার্মিনাল ব্রঙ্কিওলসে ডিভাইড হলো, এন্ড টার্মিনাল ব্রঙ্কিওল সাধারণত কি হচ্ছে, রেসপিরেটরি ব্রঙ্কিওলসে ডিভাইড হচ্ছে, যেগুলো মাইক্রোস্কোপিক, আর এই রেসপিরেটরি ব্রঙ্কিওলসে অ্যাটাচ থাকছে কি অ্যালভিউলাই, আর এই অ্যালভিউলার যে ওপেনিং পয়েন্ট অ্যালভিউলার ডাক্ট, এই অ্যালভিউলাই কি হচ্ছে, অক্সিজেনকে ব্লাডে ছেড়ে দিচ্ছে, CO2 কে অ্যাবজর্ব করে নিচ্ছে। আর এই যে সাধারণত আমরা পেলাম কি, যে আমরা এখানে জানলাম যে টার্মিনাল ব্রঙ্কিওলস এন্ড অ্যালভিউলাই, এই টার্মিনাল ব্রঙ্কিওলস এবং অ্যালভিউলাই এই টোটাল পার্টটুকুকে বলা হচ্ছে সাধারণত রেসপিরেটরি ইউনিট।
আমাদের যে রেসপিরেটরি সিস্টেমের, অর্থাৎ এরাই হচ্ছে টোটালি কি করছে, রেসপিরেশনে হেল্প করছে। দ্যাটস ওয়াই টার্মিনাল ব্রঙ্কিউলস থেকে টোটাল অ্যালভিউলাই অবধি এই টোটাল পার্টটুকুকে বলা হয় রেসপিরেটরি ইউনিট বা লোবুলার ইউনিট। তো এবার আমরা জেনে নিই যে লাংসে ব্লাড সাপ্লাই কি করে হয়। আমরা যদি লাংসে ব্লাড সার্কুলেশন দেখতে যাই তাহলে দেখতে পাবো লাংসে ব্লাড সাপ্লাই আমরা সাধারণত দুটো ওয়েতে দেখতে পাই। একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন আর হচ্ছে ব্রঙ্কিয়াল সার্কুলেশন। ব্রঙ্কিয়াল সার্কুলেশন মিন্স লাংসে যে ব্রঙ্কাই ঢুকেছে বা এন্টার করেছে সেই ব্রঙ্কাই ফার্দার স্মল ব্রঙ্কাই ব্রঙ্কিওলসে ডিভাইড হয়ে যাচ্ছে, সেগুলো কি হচ্ছে লাংসের ইচ লোবে ইচ পার্টে কি হচ্ছে লাংসের মধ্যে ব্লাড সাপ্লাই করছে। দ্যাট ইজ কল্ড ব্রঙ্কিয়াল সার্কুলেশন। এন্ড পালমোনারি সার্কুলেশন কোনটা, লাংসের থ্রু পুরো বডিতে ব্লাড যে অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই হচ্ছে, দিস ইজ কল্ড পালমোনারি সার্কুলেশন। কি হয় আমাদের এই যে লাংস, এই লাংস কি করে সাধারণত রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকেল হার্টের, সেই রাইট ভেন্ট্রিকেল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড পালমোনারি আর্টারি দিয়ে যায় লাংসে। সেই লাংসে গিয়ে কি হয় ব্লাডের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, অর্থাৎ অ্যালভিউলার কি করে, অর্থাৎ লাংস কি করে ব্লাডের যে CO2 কে এক্সিট করে এবং O2 কে ব্লাডে ছেড়ে দেয়। তো এই যে অক্সিজেন যুক্ত ব্লাডটা সেই লাংস থেকে আবার আসে পালমোনারি ভেনের থ্রু সাধারণত লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল এন্ড লেফট ভেন্ট্রিকেল থেকে আউটার থ্রু আপার বডিতে এবং লোয়ার বডিতে সাধারণত সাপ্লাই হচ্ছে। তাহলে এই যে একটা ব্লাড সার্কুলেশন হচ্ছে লাংসের থ্রু গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়ে O2 যুক্ত ব্লাড পুরো বডিতে সাপ্লাই হচ্ছে, এই যে পুরো বডি পার্টসে পৌঁছে যাচ্ছে, এই সার্কুলেশনটাকে বলা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। ওকে, নাও ফাংশন, লাংসের যদি আমরা কাজ দেখি এর মেন ফাংশনই হচ্ছে রেসপিরেশনে হেল্প করে, অর্থাৎ এই যে আমরা O2 নিচ্ছি CO2 ছেড়ে দিচ্ছি, এই পুরো ফাংশনটাই মেজর ফাংশন এটা, আর এই ফাংশনটাই পুরোপুরি কিন্তু করে কে লাংস, অর্থাৎ রেসপিরেশনে হেল্প করছে। সো আজকের টপিক এই অবধি। যদি তোমাদের আরো কোনো ডাউট থাকে বা কোনো রকম কোশ্চেন থাকে তোমরা কমেন্টে করতে পারো, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।